সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা টিভিওন কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট রিগানকে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। সাংবাদিকের আন্দোলনের মুখে পরদিনই নিঃশর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন। নির্যাতিত সাংবাদিক বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি সুলতানা পারভীনকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে স্থানীয় জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩৬৪, ৩০৭ সহ অন্যান্য সকল যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত এবং সে ১ নম্বর আসামি। এখন এই চার্জশিটে যে ধারাগুলোতে আছে সেই ধারার ১ নম্বর আসামি জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন দেন নাই। এই বিবেচনায় হয়তো মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে যথাযথ আদেশ দিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।